Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frack Talks by KC. I hope you're all doing well. আজকে আমি আমার সেন্ট অফ দ্য ডে এর ব্যাপারে কথা বলবো এবং ইফ আই এম নট রং এই পারফিউমটা যেটা 2025-এ রিলিজ হয়, ইটস মিডল ইস্টার্ন পারফিউম। তবে এখন মনে হচ্ছে এটার অনেক হাইপ। সো ইজ দ্য হাইপ রিয়েল? এটা কি আসলেই হাইপ হওয়ার মতো কোনো পারফিউম? হাউ ডাজ ইট স্মেল? এগুলো নিয়ে আমরা টুকটাক কথা বলবো। So the perfume is none other than from the house of Latafa এবং a very popular line called Asad. So Asader Elixir. So this is perhaps the fifth perfume of the Asad series Latafar. যেমন প্রথমটার নাম is the OG যেটা black golden color Asad. Then you got the Bourbon. তারপর আপনার আসছে জাঞ্জিবার, দেন জাঞ্জিবার লিমিটেড এডিশন এবং দেন এটা। এর বাইরে মনে হয় আর আসে নাই। সো দিস ইজ দ্য ফিফথ ওয়ান ইফ আই এম নট রং। সো ব্ল্যাক বক্স, আমি এই প্রিন্টটা আমার খুব পছন্দ। আপনারা যদি দেখেন এই যে আসাদে, এই যে এটা আমাকে যখনই আমি দেখি, আমার না ওই যে একটা রেসলার আছেন, হি ইজ লেস রেসলার নাও, মোর অফ আ হলিউড অ্যাক্টর, রক, এবং আমি আসল নামটা ভুলে গেছি। সো রকের বডিতে দেখবেন এক সাইডে একটা ট্যাটু করা আছে, ভেরি নাইসলি ডান। সো আমি যখনই আসাদের এটা দেখি না, আমার ওই রকের বডির এক সাইড ওই ট্যাটুটার কথা মনে পড়ে। সো নাম হচ্ছে এলিক্সার, ব্ল্যাক বক্স, ব্ল্যাক বটল। সো দেখে কি মনে হয়? সামথিং ভেরি ডার্ক, রিচ, ওই ওই দিকে যাচ্ছে টাইপের কিছু একটা, রাইট? সো আসলে এটা কি? The bottle is very nice. Anything black, black is my favorite color. So very nice. বটলটা খুব সুন্দর করে করা, টিপিক্যাল আসাদের যে বটলগুলো হয়, যেমন আসাদটাতে ইটস এ ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন অ্যান্ড দিস ইজ ব্ল্যাক অন ব্ল্যাক। সো বিউটিফুল। সো এখানে লেখাই আছে আসাদ এলেক্সার, নিচে দেখতে পাচ্ছেন। সো বাট ক্যাপটা খুব একটা পছন্দ হয় নাই আমার, মানে আর একটু ভালো হতে পারতো। আর পার্সোনালি যদি বলেন, দ্য বটল ব্ল্যাক দেখে ভালো লাগছে, বাট আমি আসলে এই বটল ডিজাইনটা আমার খুব একটা পছন্দের ডিজাইন না। ওকে, খারাপও না ভালোও না, চলে আর কি। বাট এটা ব্ল্যাকের উপর ব্ল্যাক হতে কম্পারেটিভলি বেটার দেন দি আদার বটলস। সো এবং এটা মানে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এটা ক্যাপটা একটু বেটার হতে পারতো, এটা একটু খোলা বন্ধ করা ঝামেলা। আর মাঝে মধ্যে এই যে এখানে একটা এই যে মানে কিছু একটা এখানে দিয়ে রাখছে, সো এটা মাঝে মধ্যে একটু মনে হয় যে এরা খুলে আসবে কিনা, এরকম একটা ফিল হয়। সো নট লাইক আ ভেরি গুড বটল ডিজাইন, মানে বটলিং এর ক্ষেত্রে আমি এটাকে খুব বেশি ভালো রেটিং করব না। ইট কুড হ্যাভ বিন বেটার। সো বাই দ্য ওয়ে, দিস ইজ 100 ml এবং EDP কনসেন্ট্রেশন অডে পারফার্ম। সো ফ্রেগ্রেন্টিকাতে এটা রেটিং এখন 4.5 এর কাছাকাছি। সো ইট মিনস হোয়াট? ইটস আ হাইপ। আমি কিছু রিভিউ দেখেছি, খুব বেশি না, 8-10টা রিভিউ হয়তো হবে। এবং ফ্রেগ্রেন্টিকাতে যদি যাই, দ্য পারফিউম রিমাইন্ডস মি অফ, সেখানে কিছু পারফিউমের কথা বলা আছে। প্রথমে বলা আছে বসের বটলড অ্যাবসোলু, তারপর এটার যেটা ওজি আসাদ ইটসেলফ, তারপর পিডিএম এর কার্লাইল, বস বটলড এলেক্সার, লেইটন পিডিএম এর, এবং ভেরি ইন্টারেস্টিংলি ডিওরের ডিএইচআই, ডিওরম ইন্টেন্স। সেই কয়েকটা আই কুড পিক ফ্রম দ্য লিস্ট যেগুলো আমি জানি। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমার এক্সপিরিয়েন্সের সাথে যে আপনার এক্সপিরিয়েন্স মিলবে তার কোনো কথা নেই, বাট লেট মি শেয়ার হোয়াট আই এক্সপিরিয়েন্সড। বটলড অ্যাবসোলুর সাথে টু বি ভেরি অনেস্ট আমি কোনো মিলই পাই নাই, কোনো মিলই না। অ্যাজ ফার আই ক্যান রিকল, একটু ইউজ করছি দেরি হচ্ছে, ইটস আ চকলেটি, একটু গরমান্ডিশ, পচলি টাইপের একটা কম্পোজিশন করলে যেরকম একটা পারফিউম স্মেল হতে পারে, দ্যাট ইজ দ্য বটলড অ্যাবসোলু। এটার সাথে আমি কোনো লিঙ্ক পাই না, অ্যাটলিস্ট পার্সোনালি, কারণ ওটা যখন বের হয়েছিল আই ইউজড ইট আ লট। আসাদ, ইয়েস, আমি এটা রাখছি। কেন রাখছি আমি বলছি আপনাদেরকে। কার্লাইল, বিগ বিগ নো, নো কানেকশন।
Bottled elixir, little bit, but you can also write it off. Layton, out of question. Diorum intense, আমি জানি না এটা কোন পাগল, মনে হয় গাঞ্জা মুঞ্জা মদ টদ খেয়ে লিখছিল, or I don't know what went wrong, out of the world, ঠিক আছে। সো এইটা বেসিক্যালি কি, আমি খুব এক কথা আপনাদেরকে অ্যান্সার দেব। দিস পারফিউম smells of two things. Just take the Sauvage, Dior Sauvage, plus frankincense. দ্যাটস ইট। এখানে বাকি যে নোটসগুলোর কথা এখানে বলা আছে, লাইক টপ নোটসে পিঙ্ক পেপার, স্যাফরন, গ্রেপফ্রুট, উইচ ইজ বিল্ডিং দি সওয়াজ পার্ট। মিডল নোটসে টোব্যাকো, ভ্যানিলা, সিডার, আমি ওরকম কোনো ভ্যানিলা পাই না, টোব্যাকো নো। বেস নোটসে ফ্র্যাঙ্কিনসেন্স, লাইট অ্যাম্বার, পাচোলি, ক্যাশমেরান, ইয়েস ফ্র্যাঙ্কিনসেন্স। ওপেনিংয়ে you get the Sauvage plus the frankincense, এবং থ্রু আউট দি পারফিউমটার মধ্যে খুব থিন ভাবে, খুব লাইটলি কোনো একটা জায়গায় এই অ্যাম্বার ভ্যানিলার একটা প্রেজেন্স আপনি পাবেন, বাট খুবই মাইল্ড। ইটস মেইনলি দি পিঙ্ক পেপার প্লাস দ্যাট সওয়াজের যে সেন্ট প্রোফাইলটা, সেটাই। এই ফ্র্যাঙ্কিনসেন্সের কথাও যেটা বললাম, এটাও আপনি প্রথম দিকে পাবেন, ফর লেটস সে ইট স্টেজ অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার। তারপরে এই পারফিউমটা পুরাপুরি সাভাজের দিকে চলে যায়। আচ্ছা, এই পারফিউমটার সাথে ইনফ্যাক্ট যে পারফিউমটার অনেক বেশি মিল আছে, কাইন্ড অফ রিডান্ডেন্ট হয়ে যায় ড্রাই ডাউন স্টেজে গিয়ে, সেটা হচ্ছে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের একটা পারফিউম আছে যেটার নাম হচ্ছে এনিগমা উনা, এনিগমা ইউএনই, উনা। সো এই এনিগমা উনার মধ্যে না একটা প্রচুর পিঙ্ক পেপার থাকে, প্লাস ওই সভাজের প্রোফাইলটা। সো ড্রাই ডাউনে গিয়ে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের এনিগমা উনা এবং এটা ইজ অলমোস্ট সিমিলার, বাট ওই ফার্স্ট 30-45 মিনিটস ইটস সভাজ প্লাস ফ্র্যাঙ্কিনসেন্স, যে পার্টটা আমি অনেক বেশি এনজয় করছি। পরের পার্টটা আমি বলবো ড্রাই ডাউনে যাওয়ার পরে যে সেন্ট প্রোফাইলটা আমি পাই, উইচ ইজ ফর দ্য মেজরিটি অফ দ্য ডিউরেশন, এটা আমার কাছে মোটামুটি লাগছে। বাট গিভেন দ্য প্রাইস পয়েন্ট এবং ক্রাউড প্লিজিং পয়েন্ট অফ ভিউ থেকে, দিস ইজ এ পারফিউম উইচ ইজ গেটিং দ্য হাইপ। সো নট ব্যাড, ওকে, আই লাইকড ইট। I would perhaps rate this 8 out of 10 or maybe 8 point. I would rate this 8 out of 10. গুড। রাত্রে আরও বেশি ভালো লাগবে দিনের চাইতে, কোয়াইট ভার্সেটাইল, আপনি যেখানে সেখানে পড়তে পারবেন, ভ্যালু ফর মানি। সো ইয়েস, ডু আই রেকমেন্ড? ইয়েস, আই ডু রেকমেন্ড, বাট যেভাবে হাই পড়ছে ওরকম কিছু না, বাট গুড, আই লাইক ইট। ওপেনিংটা যদি থ্রু আউট দি জার্নি কন্টিনিউ করতো, ফার্স্ট 30-45 মিনিটসের যে সেন্ট প্রোফাইলটা, আমি এটাকে 9.5 দিতাম, বাট ওই ফ্র্যাঙ্কিনসেন্সের টাচটা আস্তে আস্তে কমে আসে, so which is something that I didn't like. So that's all for now. Thank you very much for listening to my experience sharing. আবার ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ারিং এ কথা হবে। Till then, take care, stay safe, and bye bye.